পবিত্র এই রমজান মাসে আজকে সকালবেলা উঠে যখন হালিশহর এইচ ব্লকের আগুনে পোড়ার ভিডিওগুলো দেখলাম, ওদের আর্তনাদ চিৎকার শুনলাম, ফেসবুকে ফুটেজগুলো দেখলাম, তখন থেকে কলিজার ভিতরটা খালি মোচড় দিয়ে দিয়ে উঠছিল। চিন্তা করছিলাম যে প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য, হায়াতের জন্য আসলে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আমরাও থাকতে পারতাম ওদের জায়গায়। সবাই সেহরি খেয়ে আমরা ওয়েট করি ফজরের নামাজ পড়তে, যেভাবে ওরা করছিল। কিন্তু কি হয়ে গেল ওদের সাথে? আল্লাহ ওদেরকে ধৈর্য দাও, সহ্য দাও, ওদের এই কষ্ট তুমি মুছে দাও আল্লাহ। কোথায় গেল গা ওদের রমজান? কোথায় চলে যাবে ওদের ঈদ? আমাদের মতো ওদেরও আজকে ইফতার করার কথা, ইফতারি তৈরি করার কথা। বিপদ আসলে কখন কিভাবে কার জীবনে চলে আসে কেউ বলতে পারে না। বিপদ হতে একটা সেকেন্ড লাগে না, নিজের ঘরেও ঘটে যায় বিপদ, বাইরে যেতে হয় না। আর পোড়া রোগীর যন্ত্রণা যে কি জঘন্য, সেটা আমার থেকে ভালো মনে হয় কেউ বুঝবে না। মানে কি হয়েছিল আমাদের পরিবারের সাথে, আমার বড় আপুর সাথে, আরেকদিন না হয় সেই গল্পগুলো বলবো। আজকে সারাদিন কাজ করছি, ভিতরে যন্ত্রণা নিয়ে চিন্তা করছিলাম যে কি অবস্থায় আছে তারা। তারা হসপিটালে গিয়েছে, ভালোভাবে চিকিৎসা পাচ্ছে কিনা। কারণ আমাদের চট্টগ্রামে বার্ন ইউনিটের কোনো কিছুই স্পেশালভাবে নাই। ওরকম গুরুতর যদি কেউ আহত হয়, তার ওভাবে ট্রিটমেন্ট আসলে আমাদের চট্টগ্রামে হয় না, খুব সাফার করতে হয়। ঢাকায় নিয়ে যাওয়ার কথা শুনলাম, যেতে যেতেও নাকি মারা যেতে পারে, এত জঘন্য মুমূর্ষু অবস্থা। আল্লাহ তুমি ভালো ডাক্তার মিলাই দাও, ভালো চিকিৎসা মিলাই দাও, ডাক্তারদের দিলে তুমি রহমত দিয়ে দাও, তারা যেন ভালো চিকিৎসা পায়। তাদের স্বজনদেরকে তাদের কাছে এনে দাও, তাদেরকে এই কষ্টটা সহ্য করার তুমি ধৈর্য দাও, সহ্য দাও, তৌফিক দাও আল্লাহ। রমজান মাসে, রহমতের মাসে তুমি তাদেরকে উত্তম প্রতিদান দাও আল্লাহ। আমাদের কাছে এখন কেবল দোয়াই একমাত্র হাতিয়ার, আর কিচ্ছুই আমাদের করার নাই।